৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম এই আনুষ্ঠানিক সূচনা হল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। দেশের স্বাধীনতা লাভের ৭৫ বছর পূর্ণ হওয়ায় সে উপলক্ষে দীর্ঘ বছরব্যাপী আজাদী কা অমৃত মহোৎসব হিসাবে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে গোটা দেশ জুড়ে। এরই অঙ্গ হিসাবে রাজ্যের ৭৫টি গ্রামকে দেশের বিভিন্ন বীর যোদ্ধাদের নামে নামাঙ্কিত করার উদ্যোগ নিয়েছে সরকার। তারই আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার। এদিন সাবরুম মৈত্রী সেতু সংলগ্নে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৭৫টি সীমান্ত গ্রামকে বিভিন্ন ক্রান্তিবীরের নামে নামাঙ্কিত করার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, দেশে এমন বহু যোদ্ধা রয়েছে যারা দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছেন। তাদেরকে শ্রদ্ধায় ও স্মরণে রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ নিয়েছেন সীমান্তবর্তী গ্রামগুলোকে সেই বীর যোদ্ধাদের নামে নামাঙ্কিত করার। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশের বীর যোদ্ধাদের বরাবরই যোগ্য সম্মান দেওয়ার প্রচেষ্টা করেন, যার অঙ্গ হিসাবে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে বহু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। এই অনুষ্ঠান আজকে যদিও এটা হচ্ছে, কিন্তু তার যে মূল বিষয় আজাদী কা অমৃত মহোৎসব, তারই একটা পার্ট হচ্ছে এই ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকা নাম। অনেক প্রোগ্রাম এর মধ্যে আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে, তার কিছুটা এখানে আলোকপাত করেছেন আমাদের সম্মানীয় সেক্রেটারি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে যারা আনসাং হিরোজ, যারা ইতিহাসের পাতার থেকে অনেকে স্মরণ করে না বা মনে রাখার চেষ্টাও হয় না, এতদিন ধরে হয়নি, তাদেরকে যে মনে রাখার যে প্রচেষ্টা ওনার মার্গদর্শনে আজকে আমরা সারা ভারতবর্ষে আমরা করছি। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরো বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যারা বর্তমানে নবীন প্রজন্ম রয়েছে তারা দেশের ইতিহাস সম্বন্ধে যাতে আরো বেশি ওয়াকিবহল হতে পারে এবং দেশের বীর যোদ্ধাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে, তার জন্যই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারণ ইতিহাসকে ভুলে গেলে চলবে না, তা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যাদের কারণে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তাদের সম্পর্কে আমাদের যে নেক্সট জেনারেশন, সেই নেক্সট জেনারেশনকে যে ব্যাটন আমরা নিয়েছি সেই ব্যাটন তাদের কাছে কাজ করে এবং তাদেরকে বুঝাতে হবে বা বলতে হবে, এই যারা আমাদের দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন তারা এই ব্যক্তি, তাদের ইতিহাস এরকম ছিল। আজকে আমরা স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ আমরা পেয়েছি। সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই এখানের যে অনুষ্ঠান, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলফু মগ, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক প্রমোদ ত্রিয়াং সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।